গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 4 তারিখ শনিবার। আর দেখো সকাল সকাল বৃষ্টির ওয়েদার। সকালে ঘুম থেকে উঠেছি আর বৃষ্টি। সকালে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরেও না খুব আস্তেও না, খুব সুন্দর মিডিয়াম বৃষ্টি হচ্ছে। আর দেখো গাছের পাতাগুলো এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, যেহেতু লাগাতার বৃষ্টি পড়ছে, বর্ষাকাল আষাঢ় মাস বলে কথা। আর গাছের পাতার প্রত্যেকটা দাগও স্পষ্ট বোঝা যাচ্ছে, গোনাও যাবে এরকম একটা পরিষ্কার হয়ে গেছে গাছের পাতা, সুন্দর। আর গাছে ওই যে ওই গাছটায় অনেক ফুল ফুটেছে, ওটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। আর আমি ঘুম থেকে উঠেছি, উপরে যেহেতু ঘুমাই, উপরে ঘুম থেকে উঠে শ্যাডো জানলাগুলো যেহেতু দিয়ে আসবো, ওই জন্য করে দিতে গেছিলাম। আর দেখছি গাছ ভর্তি ফুল হয়ে গেছে। আর ছোটো মেয়ে এখনও উপরে ঘুমোচ্ছে, আমি সাইডে জানলাগুলো দিয়ে এলাম যেহেতু বৃষ্টি হচ্ছে। আর দেখো সকাল সকাল বাজার চলে এসেছে, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এটা হচ্ছে ভোলা মাছ, আর বাচ্চারা ভোলা মাছ খেতে বেশি ভালোবাসে, ওই জন্য করে ভোলা মাছ নিয়ে আসা হয়েছে। আর শাশুড়ি মা কাটছেন। আর সকালের রান্না বান্না এখনও কমপ্লিট করিনি। আর দেখো বন্ধুরা, আজকে সকালে পরোটা করেছিলাম, ঘুগনি আর পরোটা। আর সকালে হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দিয়েছি, শাশুড়ি মাকে মাছ কাটতে দিয়েছিলাম। মাছ টাছ কাটা হয়ে গেলে পরোটা ঘুগনি টিফিন করিয়ে দিয়েছি, উনি খেয়ে গেছেন গরম গরম। আর হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দিয়েছি, উনি নিয়েও চলে গেছে। আর বাড়ির সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর শনিবার যেহেতু বৃষ্টি হচ্ছে, বাচ্চারা স্কুলেও যায়নি, বাচ্চারা বাড়িতেই রয়েছে। আর দেখো আমি খাবারটা নিয়ে উপরে চলে এসেছি। আর উপরে ঘরে বসে খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু বৃষ্টি ওয়েদার, জানালা দিয়ে বৃষ্টি দেখবো আর খাবো, ওই জন্য করে উপরে চলে এলাম। তাহলে আর এরপরে দুপুরে রান্না বান্না হবে, কি হবে কিছুই এখনও ঠিকঠাক গুছানো হয়নি। তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। আর দেখো শ্যাডো জানলাগুলো সব বন্ধ ছিল, ওই পিছনের জানলাগুলো খুলিনি, মনে করছিলাম খাবো খুলে দিই, তাই জন্য করে আবার খুলেও দিলাম। আর দেখো এখনো পর্যন্ত টুপটুপ করে বৃষ্টি হয়েই চলেছে। তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। রান্না বান্না আর কি রান্না হবে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। অনেকটা ব্রাহ্মী শাক আমার শাশুড়ি মা ননদের বাড়ির থেকে তুলে এনেছিল, ওই বাড়িতে অনেক ব্রাহ্মী শাক হয়েছে। আর এখন ব্রাহ্মী শাকগুলো বেছে নেব, বেছে কুচিয়ে নেব। আর সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম, তাও একটু ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার একটু ভালো করে দেখে নেব, নিয়ে যেহেতু একদম বাড়ির শাক তো একদম নোংরা নেই, পরিষ্কার, একটু ভালো করে বেছে নেব, নিয়ে তারপরে কুচিয়ে নেব। কোচাইনি এখনও, এবারে ধুয়ে ভালো করে বেছে নেব, নিয়ে কুচিয়ে নেব। আর তরকারি কাটার বলতে ব্রাহ্মী শাক একটু আলু দিয়ে ভাজা হবে, সেইটা আলুটা কাটবো। আর হচ্ছে মাছ তো কাটাই রয়েছে, আর সেরকম কিছুই রান্না করা হবে না, শুধু শাক আলু দিয়ে ভাজবো। আর মাছের ঝোল, এমনিতেই ভোলা মাছ বাচ্চারা ভালো খায় বলে অন্য কিছু আর খাবে না, তাও জোর করে একটু ব্রাহ্মী শাকটা খাওয়াবো, কেননা ওটার খাওয়ার শরীরের জন্য খুবই উপকার, ওই জন্য করে ও খাওয়াবো। আর বেশি করে আলু ভাজবো ওর সাথে, যাতে শাকটা একটু তিতো হয়, তো ব্রাহ্মী শাকটা যাতে তিতোটা মুখে না লাগে, ওই জন্য করে এক গাল করে ভাত অবশ্যই দেবো। আর ব্রাহ্মী শাকটা আজকে ঘি দিয়ে ভাজবো, ঘি দিয়ে ভাজলে নাকি ভালো হয়, ওই জন্য করে ঘি দিয়ে ভাজবো ব্রাহ্মী শাকটা। তাহলে ব্রাহ্মী শাকটা ঝপঝপ করে বেছে নিই আর রান্না জোগাড়গুলো করে নিই, তারপরে স্নান করে দেখো এটা হয়ে গেলে স্নান সেরে নেব। আর দেখো বন্ধুরা,
স্নান সেরে পুজোটা দেয়া হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ তো কমপ্লিট করে ফেলেছি। স্নান করার আগে ঘরটর ঝাড়ু দিয়ে মুছে কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। এখন যাব রান্নায়। দেখো এই যে মাছ টাছ সমস্ত গোছানো রয়েছে, আর এই যে ব্রাহ্মী শাকটা খুবই ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে একদম কুচিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি। এটা মাছের ঝোলের আলু কেটে নিয়েছি, এটা ভাজার আলু, আর বসিয়ে দেবো দুই দিকে। এক্ষুনি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে রান্না কমপ্লিট করে আসছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, এই যে এখানে রেখেছি শাক আর আলু ভাজা। শাকটা একদম ভাজলে কমে গেছে, আর হাজবেন্ডের ভাতটা গুছিয়ে নিয়েছি, এক্ষুনি দিয়ে দেবো। তরকারিটাও নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।